সম্মানীয় সুধীবৃন্দু, সারা পৃথিবী জুড়ে সকলেই কোরআনের শত্রুতা করছে। কোরআনকে যদি মিটিয়ে ফেলা যায় তাহলে ইসলাম নামক যে ধর্ম আমাদের কাছে আছে ওটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের চরিত্র আখলাক হলো কোরআন। অর্থাৎ সারা জীবন তিনি কোরআনকে ফলো করেছেন। আপনারা যারা মিডিয়াতে নজর রেখেছিলেন, যখন তালেবানের বিদেশ মন্ত্রী আমাদের দেশে এসেছিলেন, তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতবর্ষে এসে আমি অবাক হচ্ছি যেখানকার মিনিস্টাররা যখন যাচ্ছেন সামনে গাড়ি পিছনে গাড়ি, পুলিশ তাদেরকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে। তার কারণ উনি বলতে চেয়েছেন যে এদের অনেক ভয়, মৃত্যুর ভয়, শত্রুর ভয়, তাই পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে। অথচ আফগানিস্তানে মিনিস্টাররা তাদের সংসদে যান, সাইকেল চড়ে তারা চলে যান, একা একা চলে যান। এই শিক্ষাটা তারা পেয়েছে কোরআন থেকে পেয়েছে তারা। তিনি একথাও বলেছেন যে যখন থেকে তালিবানরা ক্ষমতায় এসেছে তখন থেকে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, কোনো হত্যার ঘটনা ঘটেনি, কোনো দুর্নীতির ঘটনা ঘটেনি তালিবানদের শাসন আমলে। ফলে পৃথিবীতে যেখানে যেখানে কোরআনের অনুশাসন চলছে, হাদিসের অনুশাসন চলছে, সেখানে কিন্তু কোনো ধরনের দুর্নীতি নেই। আর কোরআনে কারীম আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছে। কোরআনে কারীম, আমি বারবার একটা কথা বলি, কেবল সুর দিয়ে পড়ার নাম নয়। কোরআন শরীফ মানে শুধু ওয়াজ করার নাম নয়। কোরআন শরীফ মানে শুধু মানুষের সামনে তুলে ধরার নাম নয়, বরং কোরআনের যে আদর্শ, যে কোরআন মুসলমানরা যখন বহন করেছিল সারা পৃথিবীতে এরা সিংহ শার্দুলের মতো ছিল। সেটা ভারতবর্ষেও দেখুন, কয়েকশো বছর ধরে মুসলমানরা রাজত্ব করেছে। স্পেনের ইতিহাস পড়ুন, আজকের যেখানে ইমাম বুখারী রহমতুল্লাহের জন্ম, ইমামে মুসলিম আলাইহির রহমার জন্ম, সেখানে কমিউনিস্ট ভরে গেছে, নাস্তিকরা ভরে গেছে। কারণ সেই বুখারা সামারকান্দে একসময় ইসলামের বিজয় পতাকা উঠছিল, কিন্তু ধীরে ধীরে যখন তারা কোরআন ছেড়ে দিল, হাদিসের অনুসারে পথ চলা ছেড়ে দিল, তখন কিন্তু ইহুদি খ্রিস্টানরা সেই দেশগুলো কবজা করে নিয়েছে। ফলে আজকের এই মাহফিল থেকে আমাদের অঙ্গীকার করতে হবে যে কোরআন অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। বর্তমান কেন্দ্র সরকার তারা কিন্তু কোরআনকে টার্গেট করেছে। কোরআনে যে তালাকের কথা বলা হয়েছে, তারা সেই 3 তালাককে কিন্তু নিষেধ করে দিয়েছে। কোরআনে কারিমের মধ্যে ওয়াকফের কথা এসছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআনের একাধিক আয়াত এসেছে ডোনেশনের ব্যাপারে, আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা সব কিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। সেই ওয়াকফ স্টেটের উপরে কিন্তু আক্রমণ করছে। শুধু ওয়াকফ মানে জমি জায়গা নয়, ওয়াকফের উপরে হস্তক্ষেপ করা মানে কোরআনের উপরে হস্তক্ষেপ করা। সেই জন্য আমার আপনার কিন্তু জোর দিয়ে কোরআনী শিক্ষাকে প্রচার করতে হবে। কোরআন তারা বিলুপ্ত করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইন্না নাযালনা যিকরা, আমি এই কোরআনকে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি সংরক্ষণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার জিবরিল আলাইহিস সালামের মুখ নিঃসৃত বাণী আত্মস্থ করার চেষ্টা করছিলেন, আল্লাহ পাক বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, রাসূল আপনি আপনার জিহ্বাকে সঞ্চালন করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আর আপনার হৃদয়ের অ্যালবামে ওটাকে সংরক্ষণ করে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। সম্মানীয় উলামায়ে কেরাম এবং যারা এখানে কোরআন প্রেমিকরা উপস্থিত হয়েছেন, সকলকে বলবো, এখন সারা ভারতবর্ষ জুড়ে একটা অসহিষ্ণুতার বাতাবরণ চলছে। সে ওয়াকফ আন্দোলন বলুন, আই লাভ মোহাম্মদ বলুন, এসআইআর বলুন, যাই বলুন, আপনারা ঘাবড়াবেন না, ভয় পাবেন না। আমরা ভারতবর্ষে হযরত আদম আলাইহিস সালামের পিরিয়ড থেকে আছি, থাকবো, আর আমাদের জেনারেশন ইনশাআল্লাহ থাকবে। ফলে আপনারা ঘাবড়াবেন না। আমরা বাই চয়েস হিন্দুস্তানি। আমাদের পূর্বপুরুষরা দেশ ভাগের সময় পাকিস্তানে যাননি, বাংলাদেশে যাননি। ফলে আমাদের বাপ দাদারা ছিলেন, আমরা আছি, আমাদের জেনারেশনরা থাকবে। ফলে এসআইআর নিয়ে যে মৃত্যুর ঘটনা বিভিন্ন জায়গায় শুনছি, মুসলমানরা মরছে এসআইআর কারণে, এটা আমাদের ঈমান চলে যাবে। কেন? হায়াত মউত সব আল্লাহর হাতে। যখন তার মৃত্যু লেখা থাকবে তখন সে মরবে। মিডিয়ায় দেখছে যে এসআইআর কারণে মরে গেছে, এগুলো সব ভোটের রাজনীতি। আপনারা এতে কোনো রকম গুজবে কান দেবেন না।